কুমিল্লায় আটক যুবদল নেতার মৃত্যু, দ্রুত তদন্তের নির্দেশ সরকারের, সেনা ক্যাম্প কমান্ডার প্রত্যাহার। বইমেলার উদ্বোধন প্রধান উপদেষ্টার, প্রকাশের আগে পাণ্ডুলিপি যাচাই চায় পুলিশ, হাস্যকর বললেন সংস্কৃতি উপদেষ্টা। অনেকটা সুস্থ খালেদা জিয়া থাকছেন তারেক রহমানের বাড়িতেই, হোম ভিজিট সিস্টেমে চলছে চিকিৎসা। কানাডার পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে শুল্ক আরোপ, পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি, বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা। এবং বিপিএলে ফিক্সিং প্রমাণিত হলে কঠোর শাস্তি, বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, আইনি ব্যবস্থা নেবেন খেলোয়াড়। আমন্ত্রণ টিবিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রোজু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। কুমিল্লা আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 1 ফেব্রুয়ারি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বরাত দিয়ে প্রেস উইং জানায়, যে কোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যা কঠোরভাবে নিন্দনীয়। এর আগে শুক্রবার যৌথ বাহিনীর পরিচয়ে গভীর রাতে বাড়ি থেকে তুলে নেওয়ার পর হাসপাতালে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যু হয়। নিহত তৌহিদুল পাঁচথুবি ইউনিয়নের যুবদলের আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে তদন্তে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী অমর 21 বইমেলা 2025 এর উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 1 ফেব্রুয়ারি বিকেলে বইমেলার উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, জুলাই বিপ্লব বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছে। আগের দিন মেলার নিরাপত্তা প্রসঙ্গে ডিএমপি জানায়, মেলায় প্রকাশের আগেই বইয়ের পাণ্ডুলিপি যাচাই চায় তারা। বিষয়টি নিয়ে আজ মন্তব্য করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সকালে তিনি বলেন, পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হচ্ছে, বই ছাপানোর আগে বাংলা একাডেমি বা পুলিশকে পড়তে দেওয়া উচিত। এটা অবিশ্বাস্য, এটা হাস্যকর। আমাদের সরকারের নীতিমালার আশেপাশেই নেই। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজএনএম জাহিদ হোসেন। 31 জানুয়ারি লন্ডনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই তথ্য জানান তিনি। ডাক্তার জাহিদ বলেন, লন্ডন ক্লিনিক কর্তৃপক্ষ ও খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা প্রফেসর ডাক্তার প্যাট্রিক কেনেডির নির্দেশনা মেনেই বাসায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন। হোম ভিজিট সিস্টেমে চলছে তার চিকিৎসা। দীর্ঘদিন পর পারিবারিক আবহের সান্নিধ্য পেয়েছেন তিনি। খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, দেশের মানুষকে ছাড়া কখনোই খুব বেশি দিন বাইরে ছিলেন না বিএনপি চেয়ারপারসন। দেশের মানুষের টানে শিগগিরই চিকিৎসা শেষে সুবিধাজনক সময়ে ফিরবেন তিনি। গত 7 জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডনে যান খালেদা জিয়া। লিভার সিরোসিস সহ একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন তিনি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের বিরুদ্ধে জোরালো কিন্তু যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 31 জানুয়ারি কানাডা যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক উপদেষ্টা পরিষদের একটি বৈঠকে ট্রুডো বলেন, আমি জানি কানাডার নাগরিকেরা হয়তো উদ্বিগ্ন ও চিন্তিত, কিন্তু আমি তাদের জানাতে চাই, ফেডারেল সরকার ও সরকারি সব সিদ্ধান্ত প্রকৃতপক্ষে তাদের কথা ভেবেই নেওয়া হয়। আজ 1 ফেব্রুয়ারি থেকে কানাডার পণ্য যুক্তরাষ্ট্রের প্রবেশের ক্ষেত্রে 25% শুল্ক দিতে হবে। স্থানীয় সময় শুক্রবার রাতে হোয়াইট হাউস থেকে বলা হয়, এই সপ্তাহান্ত থেকেই কানাডা ও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আসা পণ্যকে 25% শুল্ক দিতে হবে। এছাড়া চীনের পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করা হয়েছে। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল নিয়ে উঠেছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। অন্তত 8টি ম্যাচ সন্দেহের তালিকায় রয়েছে, যা নিয়ে তদন্তে নামছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন ইউনিট আকসু। বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি ফিক্সিংয়ের প্রমাণ পাওয়া যায় তবে জড়িত ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর ক্রিকেটার এনামুল হক বিজয়ের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যদিও দেশ ত্যাগে নিষেধাজ্ঞায় বিস্মিত এনামুল হক। তিনি জানিয়েছেন, এই ইস্যুতে আইনগত ব্যবস্থা নেবেন তিনি। দর্শক, এই ছিল আজকে টিবিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।